রেই শব্দের অর্থ হচ্ছে ইউনিভার্সাল এবং কি শব্দের অর্থ হচ্ছে লাইফ ফোর্স আর লাইফ গিভিং এনার্জি, মহাজাগতিক প্রাণ শক্তি। আমার শরীরের প্যানক্রিয়াস যদি আমার প্রয়োজন মতন ইনসুলিন তৈরি করতে পারে, কি প্রয়োজন আছে আমার বাইরে থেকে ইনসুলিন নেবার? 90-95 বছরের দিদাদের একই শিখিয়েছি বৃদ্ধাশ্রমে, বিভিন্ন বৃদ্ধাশ্রমে ক্লাস হয়, তারাও অনায়াসে শিখতে পেরেছেন, নিজেরা শিখে নিজেদের রোগ সারাতে পেরেছেন। এমন কোনো রোগ এখনো পাইনি যেই রোগটার ক্ষেত্রে কোনো উপকার হলো না। রেকি হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা যেটা করে থাকি, দ্যাট ইজ ট্রিটমেন্ট মেথড, এবং এটা একটা এই চিকিৎসা পদ্ধতিটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি এবং এটা সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথির একটা স্তম্ভ। এখানে আমরা নেচার থেকে, অর্থাৎ যেটা ইউনিভার্স বলা হচ্ছে, ইউনিভার্স থেকে আমরা এনার্জি কে শরীরের মধ্যে দিয়ে পাস অন করাবো। রেই শব্দের অর্থ হচ্ছে ইউনিভার্সাল এবং কি শব্দের অর্থ হচ্ছে লাইফ ফোর্স আর লাইফ গিভিং এনার্জি, মহাজাগতিক প্রাণ শক্তি। এই মহাজাগতিক প্রাণ শক্তি যার কাছে অনেক সময় আপনারা বলে থাকেন ইউনিভার্সের কাছে প্রে করলে ইউনিভার্স নাকি কথা শোনে, বাট রেকিতে সেই ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জিকে কি করে শরীরের মধ্যে দিয়ে পাস অন করানো যায় এবং শরীরের যেখানে যেখানে যা কিছু টক্সিন ডিপোজিশন হয়ে আছে, যে অর্গানগুলোতে টক্সিন জমে সেই অর্গান তার প্রপার সিক্রেশনগুলো করতে পারছে না, সেই টক্সিনসগুলোকে ওয়াশ আউট করে ফেলা হয়। শুধুমাত্র শরীর থেকে নয়, মন থেকেও। শরীরের এবং মনের এমন কোনো রোগ নেই, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যাবতীয় শারীরিক ও মানসিক রোগের চিকিৎসা সম্ভব হয় এই রেকি চিকিৎসার মাধ্যমে। তো কাজেই মাত্র 2 দিনের ওয়ার্কশপে এই রেকি চিকিৎসা শেখানো হয়ে থাকে। মাত্র 2 দিনের ওয়ার্কশপ আপনি অ্যাটেন্ড করবেন। মোটামুটি আমাদের ক্লাসটা হয় দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পোস্ট লাঞ্চ সেশন, এবং এই 2 দিনের ওয়ার্কশপে আপনাকে শেখানো হবে আপনি নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে সুস্থ করতে পারেন। এবং এটা কিন্তু একদমই সফট টাচ, মানে সফট টাচ। দাঁত ব্যথা করছে, প্রচণ্ড দাঁতের যন্ত্রণায় আপনার কিচ্ছু করার থাকে না, রাত বিরেতে হলে বাড়িতে কোনো মেডিসিন নেই, কোনো পেইন কিলার নেই, রাত বিরেতে মানে তেমন কোনো ডক্টরস নেই, সামনের যেখানে ক্লিনিকে ডক্টরস বসেন সেখানে দাঁতের ডাক্তার অন্যদিন আসে। এই অনেক রকমের কারণে দাঁতের ব্যথায় অনেকে অনেক কষ্ট পেয়ে থাকে। সাপোজ আমি দাঁতের কথা বলছি, সেক্ষেত্রে যদি আপনার রেকি শেখা থাকে, জাস্ট সফট ফেদার টাচ, এমনিতেই দেখুন আপনি কিন্তু দাঁত ব্যথা করলে সেই দাঁতটা ধরেই তো বসে থাকেন, সেই দাঁত ব্যথাটাই যখন হবে তখন যদি আপনি এইভাবে হাতটা রাখলেন মিনিট 15-20, ম্যাক্সিমাম আধ ঘন্টা, আপনার দাঁত ব্যথাটা যদি সেরে যায়, ক্ষতি কোথায়? অ্যাটলিস্ট তখনকার মতন অ্যারেস্ট হয়ে গেল, আবার হয়তো 5-6 ঘন্টা বাদে হলো, আবার মিনিট 15 করলেন, আবার সেরে গেল, তারপর ডক্টরের কাছে গিয়ে দেখা গেল খুব বড় ক্যাভিটি রয়েছে, কি ধরুন অন্য কিছু ইনফেকশন হয়ে রয়েছে, খাবার দাবার ঢুকে রয়েছে, সেটা একেবারে আলাদা কথা। কিন্তু এমার্জেন্সিতে কিন্তু এটা একটা মস্ত বড় কাজ হলো। ঠিক এইভাবেই সুগার যেমন এখন মানুষের ঘরে ঘরে, কেন সুগার হচ্ছে না? আমার ইনসুলিন সিক্রেশন প্রপারলি হচ্ছে না। তো প্যানক্রিয়াসের যে কাজ ইনসুলিন সিক্রেশন করা, প্যানক্রিয়াসে যদি ময়লা জমে যায় সেই ময়লার জন্য প্যানক্রিয়াস পুরোপুরো কাজ করতে পারছে না। তো প্যানক্রিয়াস যদি পুরোপুরো কাজ করতে না পারে তাহলে কি করে ইনসুলিন প্রোডাকশন হবে? অথচ আপনি খাচ্ছেন কার্বোহাইড্রেটটা আমার যা কিছু মুখের ভেতর থেকে শুরু করে পরপর এনজাইমগুলো তাকে গ্লুকোজে কনভার্ট করে দিচ্ছে। গ্লুকোজে যদি এসে ইনসুলিন মেশে তবে না আপনার শরীর ক্যালোরি পাবে। আদারওয়াইজ কি হচ্ছে, আপনি কার্বোহাইড্রেট খাচ্ছেন, সেটা আপনার এনজাইম কনভার্ট করছে গ্লুকোজে, আপনার সাফিসিয়েন্ট ইনসুলিন তৈরি হচ্ছে না, অর্থাৎ গ্লুকোজ ফর্মে ব্লাডে চলে যাচ্ছে, ক্যালোরি কম যাচ্ছে। সাধারণত দেখবেন যে সুগার পেশেন্ট তার এনার্জি লেভেল ডাউন থাকে, তো সে ঝিমাচ্ছে, ঘুমাচ্ছে, কাজে এনার্জি নেই। তো এই যে এনার্জি লেভেল কেন ডাউন? তার তো ক্যালোরি কম যাচ্ছে শরীরে, অর্ধেকটা তো গ্লুকোজ ফর্মে ব্লাডে চলে যাচ্ছে।
দ্যাট ইজ ব্লাড সুগার। তো এখানে যে মুহূর্তে আমরা রেকি করছি, কসমিক এনার্জি আমার শরীরের মধ্যে দিয়ে গিয়ে হাতের মধ্যে, আপনি যখন প্যানক্রিয়াসে হাতটা রাখছি তখন এনার্জি আমার প্যানক্রিয়াসের মধ্যে দিয়ে পাস করছে, আর যখন প্যানক্রিয়াসের মধ্যে দিয়ে পাস করছে, প্যানক্রিয়াসে একটা পজিটিভ এনার্জি টোটাল ইউনিভার্সের ফোর্সে আসছে। তো সেই ইউনিভার্সেল ফোর্সে যে এনার্জিটা আসছে তার থেকে আমার টক্সিনটা তো অবশ্যই কম। তো সেই টক্সিনটা যত ওয়াশ আউট হতে থাকছে, প্যানক্রিয়াস ফুল ফ্লেজেড ওয়ার্ক করতে শুরু করছে। আমার শরীরের প্যানক্রিয়াস যদি আমার প্রয়োজন মতন ইনসুলিন মানে তৈরি করতে পারে, কি প্রয়োজন আছে আমার বাইরে থেকে ইনসুলিন নেওয়ার? ঠিক এইভাবেই আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারছি। কসমিক এনার্জি আমার শরীরের মধ্যে দিয়ে চ্যানেলাইজ হয়ে হাতে আসছে। হাতটা আমি যেখানে রাখছি, ধরুন আমার হাতের এখানে একটা তেলে ছিটে লেগেছে, একটা ফোসকা পড়েছে, আমি যখন ফোসকা পড়ার আগেই আমি যদি হাতটা এখানে রাখি মিনিট 5-7, তাহলে ফোসকাটা পড়বে না। এমন কোনো রোগ এখনো পাইনি যেই রোগটার ক্ষেত্রে কোনো উপকার হলো না। এরকম কোনো রোগ এখনো পাইনি, না শারীরিক না মানসিক। সিভিয়ার ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া সমস্ত কিছু নিয়ে কাজ করেছি। তারপরেও এই কথাটা বলছি, এমন কোনো রোগ আমি পাইনি যে রোগের কোনো উত্তর দিতে পারিনি, বা রেকি যেখানে কোনোভাবে কোনো কাজ করেনি, টোটালি ফেলিয়ার হয়েছে। হ্যাঁ, সময় পাওয়া যায়নি, দ্যাটস ডিফারেন্ট। মানে পেশেন্ট একেবারে মরো ডাক্তার জবাব দিয়ে চলে যাবার পর আমাদের হিলার পৌঁছেছে, সেখানে রেকিকে তো সময় দিতে হবে, রেকির ম্যাজিক নয়। মানে সেক্ষেত্রে দেখা গেছে হয়তো 2-4 দিন, মানে যেটা ডাক্তার বলেছে আজ রাতেই মারা যাবে, তিনি হয়তো আরো দিন 15 রইলেন। যে মানে রেকি ডিপেন্ডস অন রিসিভার। সেক্ষেত্রে আমরা তো মেনলি শিখিয়ে দিচ্ছি হয় বাড়ির লোককে বা পেশেন্টকে। সেক্ষেত্রে সে যতটা সময় দিয়ে করবে, সে যতটা রেগুলারিটি মেনটেন করে করবে, তার উপরে তার রেজাল্ট ডিপেন্ড করবে। যদি আমাদের কোনো প্রফেশনাল হিলার গিয়ে ট্রিটমেন্ট করে, সেক্ষেত্রে আমরা মিনিমাম 21 ডেজ একটা প্রসিডিওর বলে থাকি। সেটা যে বাড়িতে নিজে শিখে করবে তার ক্ষেত্রেও একই নিয়ম। 21 দিনে একটা রেজাল্ট বোঝা যায়। এবার যেমন ক্রনিক ডিজিজ, যতদিনের পুরনো ডিজিজ তার উপর নির্ভর করে। আর্থারাইটিসে যেমন মোটামুটি 3 মাস মতো লাগে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে অনেকের ইন্টারভিউ আছে, সেখানে দেখবেন একজন 775 সুগার নিয়ে বক্তব্য দিচ্ছেন। তিনি মানে 2 মাস হসপিটালাইজ হয়ে তার ট্রিটমেন্ট হয়েছে, তার 775 কন্ট্রোল হয়নি। সে জায়গায় রেকিতে 4 মাসে তার নর্মাল হয়েছে। ম্যাজিক হয়নি, 4 দিনে হয়নি, 4 সপ্তাহে হয়নি। বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতিকে বিজ্ঞানসম্মতভাবে সারতে দিতে সময়। তো মোটামুটি 90-এর দশকের প্রথম থেকেই মুম্বাই, গুজরাট এই সমস্ত জায়গায় প্রচুর এফেক্ট আছে। গুজরাট, মুম্বাইতে খুব ভালো রেকি চলে, মানে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে প্রচণ্ডভাবে রেকির আছে। বাচ্চাকে রেকি শিখিয়ে আমি দেখেছি, শেখানো যায়, সে শিখে করতে পারে। 90-95 বছরের দিদাদের রেকি শিখিয়েছি বৃদ্ধাশ্রমে, বিভিন্ন বৃদ্ধাশ্রমে ক্লাস হয়, তারাও অনায়াসে শিখতে পেরেছেন, নিজেরা শিখে নিজেদের রোগ সারাতে পেরেছেন। মাইগ্রেন 100% কিওর হয়। হাঁটুর ব্যথা যদি সে রেগুলার প্র্যাকটিস করে 100% কিওর হয়। এক্ষেত্রে একটা মানে না বললেই নয়, এক ভদ্রমহিলা 63 ইয়ার্স ওনার যখন বয়স, সেই সময় উনি রেকি শিখেছেন। প্রথমে উনি পরিচয় দেননি যে উনি একজন মাউন্টেনিয়ার ছিলেন। 30 বছর উনি শয্যাশায়ী ছিলেন হাঁটু মানে বিভিন্ন অর্থোপেডিক প্রবলেমের জন্য। নি রিপ্লেসমেন্ট ডক্টর বলেছিলেন, কিন্তু ওনার ফিজিক্যাল হেলথের জন্য সেটা এনিহাও প্রবলেমের জন্য হতে পারেনি। রেকি শেখার বছর ঘোরার আগেই 8-9 মাসের মাথায় উনি মানে বিছানা থেকে উঠে হাঁটাহাঁটি শুরু করেছিলেন মোটামুটি মাসখানিকের মাথায়। 8-9 মাসের মাথায় উনি গিয়ে আবার টেস্ট দিলেন এবং কৈলাস মানস ট্রেক করলেন। দেয়ালে পিঠ থেকে না গেলে তো মানুষের 100% দেবার মানে মানসিকতা আসে না। ওনার তখন দেওয়ালে পিঠ থেকে গেছে, শয্যাশায়ী অবস্থায় রয়েছেন 30 বছর ধরে। তো সেক্ষেত্রে ওনার কাছে এটা লাস্ট রিসর্ট। প্র্যাকটিক্যালি আমার যেখানে ক্লাস হতো, উনি তার ঠিক পাশের বাড়িতে একতলায় থাকতেন, জানলা দিয়ে উনি আমাদের পেশেন্টদের দেখতেন। ক্লাসে যারা আসছে তাদের সাথে উনি কথা বলতেন, যারা হিলাররা যেত তাদের সাথে কথা বলতেন। তো এত মানুষকে সুস্থ হতে দেখে ওনার একটা শেষ আশা উনি
বলেছিলেন যে আমি যদি যেতে পারতাম আমিও শিখতাম। তার জন্য আমাদের হিলাররা প্র্যাকটিক্যালি ওনাকে চ্যাংদোলা করে নিয়ে এসেছিল, দোতলায় ক্লাস হতো, ওনার পক্ষে সম্ভব না, একেবারে গিয়ে তুলে নিয়ে এসেছিল, ঠিক আছে মাসিমা আপনি ক্লাস করুন। সেই জায়গা থেকে উনি মানে এই অ্যাচিভমেন্ট করবেন এটা আমাদেরও কল্পনার বাইরে ছিল। কবে আমার রোগ হবে তবে আমি রেকি শিখবো, এই অপেক্ষায় না থেকে মাত্র 2 দিনের ওয়ার্কশপ, এই 2 দিনের ওয়ার্কশপে আমরা শেখাচ্ছি আপনার যা রোগ আছে যা রোগ নেই সবটা কভার করে টোটাল ট্রিটমেন্ট মেথড। এটাকে জাস্ট শেখার আনন্দে শিখে রাখুন, কারণ যখন আপনার প্রয়োজন হবে তখনই যাতে আপনি এটা ইউজ করতে পারেন। যখন আপনার প্রয়োজন হলো তখন শিখতে এসে শিখে ইউজ করার সময় নাও পেতে পারেন। সেই কারণে আমি বলি মনের আনন্দে শেখার জন্য রেকি শিখুন। ঠিক যেমন করে একটা রান্না শেখেন, গান শেখেন, আঁকা শেখেন, সেরকম রেকিটাকে সেইভাবে শিখুন যাতে সারা জীবন এটাকে এনজয় করতে পারেন, কারণ জীবনে একবারই শিখবেন, সারা জীবন এনজয় করতে পারবেন। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।